সকলকে নমস্কার জানিয়ে আজকে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরব সেটি হলো পেহেলগাম জঙ্গি হামলার পর সমগ্র ভারতবাসী অপেক্ষা করেছিল কবে পাকিস্তানকে এর উপযুক্ত জবাব দেয়া হবে। আর সেই মহেন্দ্রক্ষণ চলে আসে গত 6 মে মধ্যরাতে। ভারতীয় সেনার একের পর এক যুদ্ধ বিমান পাকিস্তানের বুকে ছুটে গিয়ে 6টি জায়গাকে চিহ্নিতকরণ করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে গুড়িয়ে দিয়েছিল। আর এই ক্ষেপণাস্ত্রের হামলার দায়িত্বে ছিল 2 জন ভারতীয় সেনা মহিলা সেনা অফিসার। আমরা পরের দিন যখন প্রেস কনফারেন্স করা হয় দিল্লিতে, আমরা জানতে পারলাম সেই 2 বীর সেনানী ভারতীয় সেনার গৌরব, একজন হলো সোফিয়া কুরেশি এবং আরেকজন উইং কমান্ডার ভূমিকা সিং। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারত সরকার বা ভারত সেনা একজন হিন্দু এবং আরেকজন মুসলিম সেনা অফিসারকে সেদিন নিয়োগ করেছিল অপারেশন সিঁদুর পরিচালনা করার জন্য? এটা কি শুধুমাত্র ভারতীয় সেনার রুটিন মাফিক সিদ্ধান্ত ছিল, নাকি এই একজন হিন্দু এবং একজন মুসলিম সেনা অফিসারকে নিয়োগের মধ্য দিয়ে ভারত সরকার পাকিস্তান এবং ভারতের অভ্যন্তরের কিছু মানুষকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছে? আসুন আজকের এই ভিডিওর মধ্যে জেনে নিই আসলে কি মেসেজ দিতে চেয়েছে ভারত সরকার বা ভারতীয় সেনা। পাকিস্তান যখন পেহেলগামের বৈশরণ ভ্যালিতে যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল, সেখানে শুধুমাত্র বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল। আসলে পাকিস্তান এই শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের টার্গেট করে ভারতের অভ্যন্তরে যে বেশ কয়েক বছর ধরে হিন্দু মুসলমানের একটি চাপা উত্তেজনার রাজনীতি চলছিল, সেই রাজনীতিটাকে, সেই বিভাজনটাকে আরেকটু উস্কে দিয়ে ভারতবর্ষকে আভ্যন্তরীণভাবে দুর্বল করে দিতে চেয়েছিল। শুধু পাকিস্তান নয়, এরপরে ভারতবর্ষের ভিতরেও শুরু হয়েছিল একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার এবং অনেক রকম সন্দেহমূলক আলাপ আলোচনা। কেউ বিখ্যাত বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত লাইন, এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, তাকে পর্যন্ত কটাক্ষ করেছিলেন। দেশের আভ্যন্তরে যখন এরকম একটি বিষাক্ত পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদের সামনে যখন শত্রু তাদের সমস্ত মারণাস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, তখন ভারত সরকার এবং ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুরে 2 জন যে সেনানীকে তারা নির্বাচিত করেছিল, একজন হিন্দু এবং আরেকজন মুসলিম, এর মধ্য দিয়ে পাকিস্তানকে ভারত সরকার, ভারতীয় সেনা স্পষ্ট বার্তা দিয়েছিল যে তারা যতই ভারতবর্ষের বুকে বিভাজনের রাজনীতি উস্কে দিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করুক, কিন্তু ভারত তার ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমিকতার প্রশ্নে সে কখনোই বিদেশি শত্রুর এই চক্রান্তকে সফল হতে দেবে না। শুধু তাই নয়, যারা ভারতের আভ্যন্তরে হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে অনেক রকম বিষোদ্গার করছিলেন, নজরুল ইসলামের লাইনটিকে পর্যন্ত যারা অপমান করছিলেন, আজকে এই সোফিয়া কুরেশির অপারেশনের মধ্য দিয়ে তাদের বুঝতে হবে যে ভারত সেনা যখন অপারেশনে চলে গেছে, ভারতের সামনে যখন শত্রুরা মারণাস্ত্র নিয়ে ভারতকে পরাজিত করতে নেমেছে, তখন আমাদের বিজয়ের জন্য আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ভারতীয় সেনার মনোবল বাড়ানোর জন্য প্রত্যেকটি নাগরিককে পাশে এসে দাঁড়াতে হবে। তাই অপারেশন সিঁদুরের ক্ষেত্রে যে 2 জন বীর সেনানীকে ভারতীয় সেনা কিংবা ভারত সরকার নির্বাচন করেছিল, তার মধ্যে দিয়ে সবাইকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এখন যুদ্ধের মুহূর্ত। এই যুদ্ধের মুহূর্তে আমরা একে অপরের পাশে থাকব, জাতি, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুকে উপযুক্ত জবাব দেব। আর এই উপযুক্ত জবাবের দ্বিতীয় পার্ট শুরু হয়ে গেছে অপারেশন সিঁদুর 2 এর মধ্য দিয়ে। আজ সারাদিন
ভারতের শত্রু নিধনকারী ড্রোনগুলো ছুটে গিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে এবং সেখানে সারা দিন ধরে তাণ্ডব লীলা চালিয়েছে। তাণ্ডব লীলা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এই ড্রোন কিংবা যুদ্ধ বিমানকে শনাক্তকরণ করে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সম্পূর্ণ গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতের ড্রোন। তাই বৈশরণ ভ্যালির সেদিনের হত্যার যে উপযুক্ত বদলা পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া শুরু হয়েছে, এই বদলার শেষ হবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দখলের মধ্য দিয়ে। তাই আগামী দিনে আমাদের সামনে আরো অনেক বড় লড়াই রয়েছে, সেই লড়াইয়ের জন্য অনেক আত্মত্যাগের প্রয়োজন। ভারতীয় সেনা যখন যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন ভারতের অভ্যন্তরে একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি আর নয়। জাতি, ধর্ম, বর্ণ সমস্ত ভেদাভেদ ভুলে এই মুহূর্তে সেই নজরুল ইসলামের লাইনটিকে সামনে রেখে সোফিয়া কুরেশি, ঝন্টু আলী শেখদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনার মনোবল বাড়াবো এবং এই ভারতীয় সেনা যুদ্ধের মধ্য দিয়ে আগামী দিনে পাকিস্তানকে তার উপযুক্ত শিক্ষা দিয়ে কাঙ্ক্ষিত জয় এনে দেবে। এই আশা সকলের কাছে রেখে আমার এই ছোট্ট ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আরেকবার নমস্কার জানিয়ে শেষ করছি।